যদি এই ভাতা দিয়ে যদি একটা ভালো রাজ্য, প্রগতিশীলের রাজ্য অথবা উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে, একটা রাষ্ট্র শুধু ভাতা দিয়ে যদি উন্নয়ন দিয়ে ইফ ইট ইজ এ লং টার্ম পলিসি, আমার মনে হয় কোথাও না ইকোনমিক পলিসি আমাদের সবার কোথাও না কোথাও একটা গুলি যাচ্ছে। যেমন ন্যাশনাল সিকিউরিটি ডক্টরিন অথবা ফরেন ডিপ্লোমেসি ভারতবর্ষের কোথাও একটা গুলিয়ে গেছে, ইকোনমিক ভাবে সেটা রাজ্য হোক অথবা কেন্দ্র হোক কোথাও আমরা গুলিয়ে ফেলছি। কারণ সবচেয়ে ইজি হচ্ছে আমি বাইরের থেকে লোন নেব এবং সেই লোনের টাকাটা আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইউজ না করে এই বিভিন্ন যে খাতা আছে, সোশ্যাল স্কিম আছে, তার মধ্যে আমি দিয়ে দেব। আমরা একটু শোনাই কি বলছেন মানে রাজনৈতিক নেতা নেত্রীরা, যারা রাজনীতির কারবারি, তারা কি কি বলছেন। আমরা কয়েকটা বক্তব্য একটু তুলে ধরার চেষ্টা করি। প্রথমে শোনাই, যেহেতু রাজ্যে বিধানসভা ভোট রয়েছে আগামী বছর, আমি শোনাই এই মুহূর্তে যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন শোনাই। বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম, সাহায্য করেছিলাম। সেগুলো যেমন প্রচেষ্টা, পরিযায়ী সহায়তা, সমর্থন, স্নেহের পরশ, নানান প্রকল্প আমরা চালু করেছিলাম। আমি কর্নেল চৌধুরীর কাছে এই বিষয়টা নিয়ে জানতে চাইবো যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে তাদের কাজের ব্যবস্থা না করে প্রকল্প, তাহলে তো তাদের কার্য দক্ষতা, কার্যক্ষমতা একেবারে শূন্য হয়ে যাবে। আমি ইন্দিরা, যদি পশ্চিমবাংলা পোর্টাল, এই যে শ্রমজীবী পোর্টালের ওরা যে হিসেবটা দিয়েছে, আমি ওদের হিসেব দিয়ে যদি চলি, তারা ওরা বলছে 22 লক্ষ যারা পরিযায়ী শ্রমিক তারা বাইরে গিয়ে শ্রম দিয়ে টাকা রোজগার করে। এটা হচ্ছে পশ্চিমবাংলা, এই স্ট্যাটিস্টিক দিয়েছে পশ্চিমবাংলার সরকার। এক। দ্বিতীয় হচ্ছে শ্রম এবং ভাতা, শ্রমশ্রী বলছে। শ্রম তো আমি আমার শ্রম দিয়ে টাকা রোজগার করব, সেটা শ্রম আর ভাতা এইটা ঠিক হজম হলো না। শ্রমশ্রী, সবেতেই শ্রী লাগাতে পারে, কোনো আপত্তি নেই, কন্যাশ্রী আছে, খাদ্যশ্রী আছে, প্রচুর শ্রী আছে, শ্রী লাগাতেই পারে, কিন্তু শ্রমশ্রী এই কথাটার মধ্যে একটা কৌতুক লুকিয়ে আছে, যে শ্রম দিয়ে টাকা রোজগার করবে সেইখান থেকে শ্রম না দিয়ে ভাতা নেবে। এটা অদ্ভুত আমার লাগলো, যে এই কথাটাই আমার মনে হয় কোথাও না কোথাও গলত থেকে গেল। এক। দ্বিতীয়ত ইন্দিরা, 22 লক্ষ আমি যেটা বললাম লোক, পশ্চিমবাংলার লোক, পশ্চিমবাংলার নাগরিক অথবা পশ্চিমবাংলার নিবাসী, তারা বাইরে বিভিন্ন জায়গায় রোজগার করে, কারণ পশ্চিমবাংলায় কাজ নেই। সেই জায়গায় আমাদের মাননীয়া বলছেন যদি আপনারা ফিরে আসেন, যদি আপনাদের ফিরিয়ে দেয়া হয়, কারণ একটা মাঝে হিড়িক উঠেছিল যে বাঙালি অথবা বাংলা ভাষার বিরুদ্ধে বহু রাজ্য তাদের বিরুদ্ধে চলে গেছে। এটা যদি সত্যি হয়, বাংলা ভাষা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ তিনি করেছিলেন। আমি ওই বিষয়েও আসবো। তো ওনার কথায় যদি ফেরত চলে আসে, এবং ফেরত এসছে বলতে 22 লাখের মধ্যে, আমি ফিগার গুলো বলছি তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে, 2400 জন এসছে, তো বলতে 22 লক্ষ প্লাস। এই স্ট্যাটিস্টিক্সটার উপরে একটা কোয়েশ্চেন মার্ক আছে। 22 লক্ষটা 30 লাখও হতে পারে, 35 লাখ হতে পারে, আমি ঠিক জানি না। এই 22 লক্ষটা এই ফিগারটা কে দিয়েছে? কারণ আমি যতদূর জানি, বিভিন্ন যে জেলায় ঘুরে আমার অভিজ্ঞতা আছে, এই ফিগারটার ওপর কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক হয়েছে। কারণ ডিএম, বিডিও, এসডিও একটা ফিগার বলে দিয়েছে। যদি আপনি জিজ্ঞেস করেন এই সাইন্টিফিক ওয়েতে এই ফিগারটা কোথা থেকে পেলেন, নদিয়া ডিস্ট্রিক্টের এতজন পরিযায়ী শ্রমিক অথবা মিদনাপুরে এতজন পরিযায়ী শ্রমিক, আপনি এই ফিগারটা কোথা থেকে পেলেন, এটা সদুত্তর পাবেন না। তো এইটা আমি সরিয়ে রেখে 22 লাখ নিয়ে চলছে, যেটা পশ্চিমবাংলা সরকারের এই স্ট্যাটিস্টিক্স, সেখানে যদি 5000, আমি বলছি যে সবাই ফিরে এলো ইন্দিরা, সবাই। এবং ভাতা আপনি যেটা বললেন, বাড়িতে বসে আমি ভাতা নেবো, 5000 টাকা পাবো, কেউ লক্ষ্মী ভান্ডার পাচ্ছে 1000 বা 1200-1500 টাকা পাচ্ছে, কেউ বিধবা ভাতা পাচ্ছে, ফ্রি চাল তো দিচ্ছেই,
চাল ডাল আমার কোনো অসুবিধা নেই, তো আমি বাড়িতে বসে একটা প্যারাসাইট হয়ে যাবো, বাড়িতে বসে খাবো। তো 22 লক্ষকে যদি 5,000 পার মান্থ দিতে হয় এবং 1 বছর উনি চালাবেন বলেছেন, পার মান্থ প্রত্যেক মাসে পশ্চিমবাংলার ভাড়ার থেকে মাননীয়াকে দিতে হবে 11,000 কোটি। সিম্পল ক্যালকুলেশন, একদম 22 লক্ষ ইন্টু 5,000। আমি এটা শেষ করে নিই, 22 লক্ষ ইন্টু 5,000, তো তাকে দিতে হবে 11,000 কোটি টাকা প্রত্যেক মাসে। যে সরকার ডিএ এমপ্লয়ীদের এখন পর্যন্ত, যেটা সুপ্রিম কোর্টের রুলিং, ডিএ কোনো মানে কোনো সংস্থার রুলিং না, সুপ্রিম কোর্টের রুলিং, প্রথমে ডিএর জন্য আপনি 10,000 কোটি দিয়ে দিন। 10,000 কোটি যে রাজ্য দিতে পারছে না, তাকে বারবার সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে, অ্যাপিল করতে হচ্ছে। এই ডিএর যে সুপ্রিম কোর্টের রুলিং, ফার্স্ট ইনস্টলমেন্ট অফ 10,000 crore রাজ্য দিতে পারছে না। সেখানে এই শ্রমশ্রী যদি আমি ধরেই নি, উনি তো বলছেন সবাই ফিরে আসবে, যদি 22 লাখই ফিরে আসে তাহলে তাকে দিতে হবে 5,000 টাকা। তো 5,000 ইন্টু 22 লাখ হচ্ছে 11,000 কোটি। তাহলে সেটা কি দিতে পারবে? না, পারবে না। তো আমাদের থেকে অনেক বেশি পলিটিক্যালি সোয়েভ অ্যান্ড অনেক, আমি যেটা কালকে বলেছিলাম, উনি মাটির আওয়াজ শুনতে পারেন। উনি শুধু এইটাকে এই শ্রমশ্রী কাল শুরু করে দিল। এই 2,400 3,000 যত লোক এসছে এবং যারা এসছে তাদের মধ্যে, তাদের এই জন্য পাঠানো হচ্ছে, এদের যখন ডকুমেন্ট চেক করবে এদের মধ্যে বহু বাংলাদেশি এবং অনুপ্রবেশকারী পাবেন। আমি পরিষ্কার কোট আনকোট অনুপ্রবেশকারী বলছি। সবাই সিটিজেন যদি হয়, যদি ভারতীয় নাগরিক হয়, কেন পাঠাবে? অন্য তো 22 লক্ষ আছে, তার থেকে 2,400 শুধু কেন এলো? এবং এলো শুধু কয়েকটা জায়গায়, এই মালদা মুর্শিদাবাদ, বাকি তো কোথাও আসেনি। তো সেই জায়গা থেকে এখানে বলছে যে ভাতা দেবে শ্রমের জন্য 5,000 টাকা পার মাস, যেখানে তামিলনাড়ু অথবা কেরালায় পার ডে, এটাও দর্শক শুনো, পার ডে এই শ্রম যারা দিচ্ছে ওখানে গিয়ে, পরিযায়ী মাইগ্রেন্ট ওয়ার্কার, পরিযায়ী শ্রমিকরা, প্রত্যেক দিন তারা পায় 1,000 টাকা তামিলনাড়ুতে, 1,200 থেকে 1,500 টাকা পায় হচ্ছে কেরালায়। যে কোনো জায়গায়, আমি একটা ছোট্ট জায়গা আমি বলছি, তারপর আমি আপনাকে দিচ্ছি ইন্দিরা। হাইলাসেরি কেরালায় ছোট্ট জায়গায়, কিন্তু ভীষণ ছোট। এবং আমি ঘুরতে ঘুরতে কয়েকজন বাঙালি দেখা হলো। কারণ আপনারা কোথা থেকে এসেছেন? কেউ বললো নদিয়া, কেউ বললো মিদনাপুর। এত দূর থেকে থাইলাসারির মতন একটা জায়গা কেরালায়, যেখানে কেউ লোক থাকে না, সেখানে এত দূরে ভাষা আপনি জানেন না, আপনি পরিষ্কার বাংলা বলতে পারেন না, সেখানে আপনি এত দূরে এসেছেন বলে আমি এখানে প্রত্যেক দিন, কেউ বললো 1,200 টাকা পাই, কেউ বললো আমি 1,500 টাকা। এটা আমি 1.5 বছর আগের কথা বলছি। থাইলাসারি একটা ছোট্ট জায়গা কান্নুরের কাছে, এবং এটা কেরালায়। এখানে প্রায় শুধু কেরালাই ছাড়া কেউ থাকে, কিন্তু একটা বড় অংশ যারা